একটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী। সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীটা তো অলমোস্ট, মানে আমি নিজে ভট্টাচার্য, কিন্তু ভট্টাচার্য, চক্রবর্তী এদের দিয়ে ভর্তি থাকতো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শব্দ বলেছ যে একটা বড় অংশের যুবক বা অল্প বয়সীরা, তারা সত্যি সত্যি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, তারা সত্যি সত্যি একটা রাস্তায় নেমে প্রতিবাদ করতে চায়, তারা বিজেপিকে হারাতে চায়। তো এদের কাছে কি প্রতিকুর রহমান যাবে, বলবে যে না এটা ঠিক দল না, যে দলের হয়ে তুমি করছো, আমাকে দেখো? বা সফিদার কথা বললে বা কানাইয়া কুমারের কথা বললে সবাই তো একদমই, তুমি প্রতিকুর রহমান কি এই কাজটা করবে? প্রতিকুর রহমান যে পদ দেখিয়ে গেছে সেই পদ এখন মানে সিপিএম এর মধ্যে এই চর্চা উঠেছে, জেলায় জেলায় এটা হবে, প্রতিকুর এফেক্ট চলছে জেলায় জেলায়। নেতাদেরকে জিজ্ঞেস করছে যে এগুলো কেন হচ্ছে, ব্রাঞ্চে ব্রাঞ্চে প্রশ্ন করছে। আর উল্টোটা হচ্ছে, যে অংশ প্রশ্ন করার অপরাধে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের সঙ্গে নেতারা গিয়ে কথা বলছে, এসো কথা বলি, যেটা ছিল না সেটা শুরু হয়েছে। দল যদি নির্দেশ দেয় তাহলে আমি কথা বলবো, এবং আমি বিশ্বাস করি এটা পশ্চিমবঙ্গের মাটি, লালনের মাটি, সুকান্তের মাটি, নজরুলের মাটি। এই মাটিতে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। এই মাটি বরাবরই হচ্ছে উগ্র ধর্মান্ধতার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, সেই শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত। আর তাদেরকে নিয়ে যারা খিল্লি করে, তাদেরকে নিয়ে যারা প্রতিদিন বিষোদ্গার করে, কখনো রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে, কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, সেই বিজেপিকে আর যাই পারে হোক পশ্চিমবঙ্গের মানুষের ভালো চায় না।